আজকে বিজেপির রাজ্য বিজেপি নেতৃত্বের বৈঠক ছিল। সেই বৈঠকে বিভিন্ন নেতৃত্ব বক্তব্য রাখেন এবং সেই বক্তব্যে শুভেন্দু অধিকারী তার বক্তব্য রাখতে গিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন। কি মন্তব্য দেখুন। আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম, আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ। আর বলবো না, বলবো जो हमारे साथ हम उनका साथ, सबका साथ सबका विकास बंद करो। नो नीड সংখ্যালঘু মোর্চা। সবকা সাথ সবকা বিকাশ বন্ধ করো, নো নিড সংখ্যালঘু মোর্চা। এরপরেই শান্তনু সেন, সৌম্য আইচরা এবং সুজন চক্রবর্তী বিরোধীরা কি তোপ দাগলেন দেখুন। বাংলার 11 কোটি মানুষের মুখ্যমন্ত্রী, যারা তৃণমূলকে ভোট দেন মমতা ব্যানার্জি তাদের জন্য করেন, যারা তৃণমূলের থেকে মুখ ফিরিয়ে রাখেন মমতা ব্যানার্জি তাদের জন্য করেন। ভারতীয় জনতা পার্টির মুখোশ আজকে খুলে গেল। আজকে এই কথা তারা বলছে যে যারা শুধু তাদের সাথে আছে তারা তাদেরই বিকাশ করবে, বাকিদের বিকাশ করবে না। অর্থাৎ এটা প্রমাণ হলো যে ভারতীয় জনতা পার্টি শুধু তাদের সাথে থাকবে যারা বিজেপিকে ভোট দেবে, বাকিদের সাথে থাকবে না। আসলে এই দলটাই আরএসএস এর দ্বারা পরিচালিত একটা দল, যারা হিন্দু মুসলমান শিখ ইসাই সবার মধ্যে ভাগ করতে চায়, ভারতবর্ষকে ভাগ করতে চায়। যখন স্বাধীনতা আন্দোলন হচ্ছিল তখন ওনাদের পূর্বসূরীরা, উনি যে দলটা করেন, তারা ব্রিটিশদের সঙ্গে ঘুরে ফিরে বেড়াতো, তাদের সহযোগিতা করতো, তাদের দালালি করতো। আসলে স্বার্থে হারতে এখন ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে। ভারতবর্ষের মানুষ রিজেক্ট করেছে, এবার বাংলার মানুষও রিজেক্ট করবে। এই রকমের মনোভাব ওর আছে, মানে এটা ওর যারা দিল্লির বস তাদের মনোভাব। বিজেপি আলটিমেটলি গোটা দেশে একটা বিভাজনের রাজনীতি করছে। এই পথে চলতে গিয়ে কখনো মমতার সঙ্গীদের সঙ্গে নিয়ে বিজেপি করবে, কখনো তাদের সঙ্গে বিবাদ হবে। তাতে দেশের মানুষের জীবন জীবিকা রুটি রুজির সমস্যা মেটাবার ক্ষেত্রে কোনো ভূমিকা ওদের আছে বা থাকবে এটা মনে হয়। আর অন্যদিকে রাহুল সিনহা, বিজেপির আরেক নেতা, তিনি অবশ্য বললেন শুভেন্দু অধিকারীর এটা ব্যক্তিগত মন্তব্য। কারো মনের কথা সে বলে, সেটা পার্টির পুরো সিদ্ধান্ত হয় না। সবকা সাথ সবকা বিকাশ হচ্ছে মোদিজি এই স্লোগানটা দিয়েছেন এবং সেই কাজটা তিনি করার কথাই বলেছেন। অতএব এটা কেন্দ্রীয় একটা চিন্তা। সেই চিন্তার যদি কোনো পরিবর্তন করতে হয় তো কেন্দ্রীয় পার্টি সেই চিন্তার পরিবর্তন করবে। আর বিতর্ক দানা বাঁধার পর এই সভা শেষে সাংবাদিক বৈঠক করে শুভেন্দু অধিকারী ব্যাখ্যা দিলেন তার বক্তব্যের। সংখ্যালঘু বিশেষ করে মুসলিমরা বিজেপিকে ভোট দেয়নি। 100 জন মুসলিমের মধ্যে 91 জন 2021-এ ভোট দিয়েছিলেন মমতা ব্যানার্জিকে। এবারে 95% মুসলিম ভোট দিয়েছে। সেই কারণে আমি রাজনৈতিক আমার অ্যাঙ্গেল থেকে বলেছি, এর সঙ্গে ভারত সরকারের ডেভেলপমেন্টের কাজ, ভারত সরকার বা জনপ্রিয় প্রধানমন্ত্রীর সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস সবকা প্রয়াস, এই স্লোগানের কোনো সম্পর্ক নেই। রাজনৈতিকভাবে, যেহেতু এটা রাজনৈতিক প্রোগ্রাম ছিল, এটা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ প্রোগ্রাম ছিল না, এর সঙ্গে এনডিএ সরকার প্রধানমন্ত্রীর স্লোগানকে দয়া করে মেলাবেন না। আর এদিকে সাংগঠনিক ব্যর্থতা, নেতৃত্ব, রাজ্য নেতৃত্বকে টার্গেট, এটা কিন্তু এখনো চলছে লোকসভা নির্বাচনে ভরাডুবির পর, বিজেপির ভরাডুবির পর। যেমন সৌমিত্র খাঁ আজকের এই বৈঠকে, অর্জুন সিং আজকের এই বৈঠকে এই বিজেপি নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব এবং তার সঙ্গে সঙ্গে সাংগঠনিক দুর্বলতাকে কিভাবে টার্গেট করলেন দেখুন। এই ফল প্রত্যাশিত ছিল। আমার মনে হয় যদি সঠিক দিশা দেখাতে পারে তাহলে দল হবে, আর দিশা দেখাতে না পারলে পুরো ফেল করে যাবো। বলি সাংগঠনিক বদলে নিশ্চয়ই দরকার আছে। কোন ব্যর্থ মানুষকে, ব্যর্থদেরকে সবাই দেখতে পছন্দ করে না, নতুনদেরকে সুযোগ দিতে হয়। আমার মনে হয় নিশ্চিতভাবে সাংগঠনিকভাবে পরিবর্তনের নিশ্চয়ই দরকার। সেই জন্য তো কার্যকরী বৈঠক হয়, হয়তো দিল্লি সেটা ভাববেন। আরো বেশি করে আমাদের প্রধানমন্ত্রী আবাস যোজনা, 100 দিনের কাজ, সবগুলো যা কেন্দ্রীয় সরকার দিচ্ছে, কেন্দ্রীয় সরকার করছে, এটা বেশি করে প্রচার করতে হবে। মাঠের নামার জন্য আমি ডাক দিয়েছিলাম। মাঠে নেমে ও শুধু বাড়িতে বসে ওই আলোচনা করলাম, ইমপ্লিমেন্ট হলো না। আপনি ভোট করাবেন কি করে? সাংগঠনিক দুর্বলতা আছে, তাই তো ভোট করাতে পারছেন। এটা তো আছে, এর মধ্যে তো কোনো সন্দেহ নেই।
ওই সাংগঠনিক দুর্বলতাটাকে ঠিক করতে হবে। কথা বলবো প্রতিনিধি ভেঙ্কটেশ্বর লাহিড়ির সঙ্গে। ভেঙ্কটেশ্বর, যদিও সুকান্ত মজুমদার বলেছেন যে নিশ্চয়ই তারা খারাপ ফল করেছেন, তাদের একটা স্টপেজ এসেছে, কিন্তু এগিয়ে যেতে হবে, কিন্তু এটা হয়তো সামনে বলছেন, কিন্তু বিজেপির অন্দরে কি খবর? এই যে 2026 আসতে আর বেশি দিন তো নেই, সেই ভোটের আগে এই রকম ভাবে বিভিন্ন নেতার মন্তব্য বিজেপি শিবিরকে কি অস্বস্তিতে ফেলছে না? একদমই রাজ্য বিজেপি শিবিরকে অস্বস্তিতে তো পড়ছেই রাজ্য বিজেপি শিবির। পাশাপাশি তুমি জানো যে লোকসভা নির্বাচনের যে ফলাফল সামনে আসার পর থেকে আমরা দেখেছিলাম সৌমিত্র খা থেকে শুরু করে দিলীপ ঘোষ তারা বেসুরো হয়েছিলেন এবং দলের সাংগঠনিক নেতৃত্বের দক্ষতা নিয়ে কার্যত তারা প্রশ্ন তুলে দিয়েছিলেন। আজকেও যেখানে লোকসভা নির্বাচনের পর প্রথমবার রাজ্য কমিটি, বর্ধিত রাজ্য কমিটি বৈঠকে বসছে, ঠিক তার আগেই সেই সভায় যোগ দেওয়ার আগেই সৌমিত্র খা তিনি কিন্তু বলে দিলেন যে সাংগঠনিক রদবদলের প্রয়োজন রয়েছে, সংগঠন যে শক্তিশালী নয়, সংগঠনকে শক্তিশালী করতে হবে এবং 2024-এর যে লোকসভা নির্বাচন সেখানে ব্যর্থ যারা নেতৃত্ব ছিলেন তাদেরকে ব্যর্থ নেতৃত্ব বলেও কিন্তু কটাক্ষ করলেন। তবে আগামী দিনে সংগঠনকে মজবুত করতে হবে, সংগঠনকে মজবুত না করতে পারলে যে আগামী যে বিধানসভা নির্বাচন যে লক্ষ্যে বিজেপি এখন এগোচ্ছে সেই লক্ষ্য পূরণ কিন্তু হবে না। সৌমিত্র খায়ের সুরেই কিন্তু একেবারে অর্জুন সিং, তুমি জানো যে অর্জুন সিং তিনিও কিন্তু বলেছেন যে নিচু স্তরের সংগঠন, আমাদের নিচু স্তরের সংগঠন একেবারে নেই, নিচু স্তরের সংগঠনকে শক্তিশালী করতে হবে। অর্থাৎ এক নেতার একাধিক যে মত পার্থক্য সামনে আসছে বক্তব্যের, সেই বিষয়টি নিয়ে রীতিমতো অস্বস্তিতে পড়ছে বঙ্গপদ্ম শিবির এবং 2026-এর নির্বাচনের আগে যখন দলকে কোন পথে দল এগোবে সেই জায়গায় সংঘবদ্ধ হওয়ার ডাক দিচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি। সেখানে তিনি বলেছেন যে সেখানে একটা আমাদের স্টপেজ এসছে, কিন্তু আমাদের থেমে থাকলে চলবে না। কি বললেন সুকান্ত মজুমদার, দেখাবো। 26-এর বিধানসভা সামনে রেখে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। যেখানে আমাদের হয়তো ক্ষত বা রক্তক্ষরণ হয়েছে সেই জায়গাতে আমাদেরকে এগিয়ে যেতে হবে। বিভিন্ন নেতা বিভিন্ন রকম কথা বলছেন, বিভিন্ন নেতার বিভিন্ন মত, কিন্তু একমাত্র নেতা যিনি কোনো কথা বলছেন না, কোনো মতামত দিচ্ছেন না, তিনি হচ্ছেন দিলীপ ঘোষ। আজকের দিনেও এই সভার আগেও দিলীপ ঘোষ কিচ্ছু বললেন না। কি বললেন দেখুন। অনেক পুরনো মানুষের সঙ্গে আপনার দেখা হচ্ছে, সেই জন্য তো এসছি। কি বার্তা দিচ্ছেন? কোনো বার্তা নাই, দেখা সাক্ষাৎ ইধার সে। কিন্তু অনেক পুরনো মানুষ আপনার। নমস্কার, পুরো 22 তারিখ আবার আমরা তাহলে ওনার নিয়ে কথা বলছি। নমস্কার। এর আগেও আমরা বিভিন্ন সময়ে বিজেপির দফতরের সামনে বিক্ষোভ দেখিয়েছি। আজকেও দেখুন বিজেপি রাজ্য দফতরের সামনে বিক্ষোভ, দুর্নীতিগ্রস্তদের প্রার্থী করার বিরুদ্ধে অভিযোগে এই বিক্ষোভ দেখুন। বিজেপির একাংশের বিক্ষোভ। কথা বলবো প্রতিনিধি ভেঙ্কটেশ্বরের সঙ্গে। ভেঙ্কটেশ্বর, এরা কোথাকার কর্মী, কোথাকার বিজেপি কর্মী, তাদের কি বক্তব্য? দেখো তুমি জানবে যে এই যে মুরলীধর সেনদের সামনে বিজেপি বাঁচাও মঞ্চ, এরা কিন্তু এর আগেও বিক্ষোভ প্রতিবাদ তারা সংগঠিত করেছিলেন এবং মূলত আদি বিজেপি, যারা বিজেপির সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছেন তারা আদি বিজেপি পরিবার বলে তারা নিজেরা দাবি করছেন এবং তাদের যেটা বক্তব্য যে লোকসভা নির্বাচনে প্রার্থী নির্বাচন থেকে শুরু করে সাংগঠনিক নেতৃত্বের একাধিক ব্যর্থতাকে সামনে রেখেই তারা কিন্তু আজকেও সেখানে বিক্ষোভ প্রদর্শন করছেন এবং তারা আগেও যেটা জানিয়েছিলেন যে অবিলম্বে যেভাবে ধারাবাহিক বিপর্যয় হচ্ছে বিজেপির এ রাজ্যে, সেই জায়গায় দাঁড়িয়ে যদি ভালো ফল করতে হয় সংগঠনের যারা নেতৃত্ব রয়েছেন তাদের কর্মসূচি বদলে ফেলতে হবে, নতুন করে সাজাতে হবে এবং কিছু অপদার্থ রাজ্য নেতৃত্ব রয়েছেন যাদের জন্যই বিজেপি এ রাজ্যে ভরাডুবি হচ্ছে বা ধারাবাহিক বিপর্যয় হচ্ছে এবং আদি বিজেপি পরিবারের যারা সদস্য রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তারা এখানে জমায়েত হয়েছেন, তারা কনভেনার রয়েছেন, তারা বেশ কয়েক মাস আগেই বিজেপি বাঁচাও মঞ্চ হিসেবে তারা একটা মঞ্চ তৈরি করে উঠেছেন এবং সেই মঞ্চের ব্যানারেই তারা কিন্তু আজকেই আন্দোলনে নেমেছেন এবং সেখানে এই যে বিজেপির যে আদি বিজেপির যে বিক্ষোভ বা প্রতিবাদ আজকে সেই জায়গায় দাঁড়িয়ে ঘরের অর্থাৎ বিজেপির যে অন্তর্দ্বন্দ্ব বা বিজেপির যে ঘরোয়া খণ্ডল সেটা যে আরো প্রকট হলো সেটা বলাই যায়। বেশ, কথা বলেছে আজকে।
মজা হচ্ছে পার্টির সিম্বল নিয়ে বাড়িতে বদনাম করা শুনবো না টাকা নিয়ে পার্টির সিম্বল গালাবে যাচ্ছ আমি তো চক্কি থেকে তুমি সেলস না তো গালাবে যাচ্ছ আমি নিজে আছে আমার লিডার হলো কেস পার্টি আছে উত্তর দিন তুই টাকা নিয়ে কত চিঠি দিবি টাকা পড়ে আমরা বিজেপিতে যে ধারাবাহিকভাবে বিপর্যয় ঘটছে এই বিপর্যয়ের দায়ে মূল কালপিট হচ্ছে অমিতাভ চক্রবর্তী। বঙ্গ বিজেপির যে সংগঠনটাকে শেষ করেছে, 42টা জেলাতে সংগঠন বলে কিচ্ছু নেই, জেলার সভাপতিগুলো সব দালাল, হ্যাঁ মানে অযোগ্য অপদার্থ, এমন প্রার্থী দিচ্ছে যে প্রার্থীর মানে ক্রেডিবিলিটি নেই, সেরকম লোককে মানে লোকসভার প্রার্থী যে মানে পঞ্চায়েতে জেতার মতো ক্ষমতা নেই। এবার আমরা ধারাবাহিকভাবে বিজেপি বাঁচাও মঞ্চ থেকে লাগাতার আমরা চিঠি দিয়েছি, সবের মধ্যে ব্যানার ফ্যানার টাঙাতে শুরু করেছি। ব্যানারটা ছেড়ে দিয়ে আমাদের ধাক্কি দেয়, হ্যাঁ আমার সঙ্গে আমাকে হেকেল করে। তৃণমূল থেকে আসা লোকগুলো এরা বলছে বিজেপি মনে হচ্ছে বিজেপি না, এরা এখানে পার্টি থেকে করে খেতে এসেছে।